নমস্কার বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল এমআর ডেইলি লাইফস্টাইল চ্যানেলে। আশা করছি প্রত্যেককে যে যেখানে আছো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমরাও বেশ মোটামুটি ভালোই আছি মহাদেবের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। তো সকালবেলা এই যে বাসি গ্যাসগুলো যে টুকিটাকি ছিল সেগুলো তো করেই নিলাম। এদিকে দেখো বাসি কাজগুলো করার পর না আর স্নানটা না করে থাকতে পারলাম না। তো যাই হোক স্নানটাও সেরে নিলাম, নিয়ে এই যে ঠাকুর ঘরটা ভালো করে মুছে তুলসী তলাটা ভালো করে মুছে জল ঢল দিয়ে নিলাম। এখন দেখো ফুলের ডালি নিয়ে চলে এসেছি রাস্তার ধারে। এখানে একটা সাদা ফুল গাছ আছে, কি সুন্দর ফুল ফুটে আছে, সেখান থেকে বেশ কয়েকটা সাদা ফুল তুলে নিলাম। আবার চলে গেলাম রাস্তার ধারে গিয়ে দেখো লাল ফুলগুলো কি সুন্দর করে লাল জবাগুলো ফুটে আছে, সেখান থেকেও বেশ কয়েকটা লাল জবা তুলে নিলাম। আর রাস্তায় একটা গাড়ি গেল, সেটাই তোমাদের সাথে একটুখানি ক্যামেরাবন্দি করলাম। তো চলো এখন যাওয়া যাচ্ছে, ফুলের ডালি নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এখন কিন্তু আর এই যে গাঁদা ফুলের সিজন না, গাঁদা ফুল কিন্তু একটাও পাওয়া যায় না। আর এদিকে দেখো আমি বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে আবার হাতে পায়ে জল দিলাম, মুখে জল দিয়ে তারপর দেখো এই যে তুলসী তলায় ফুল জল দিয়ে প্রণাম করে নিচ্ছি। কারণ রাস্তার ধারে গিয়েছিলাম তো অনেক জায়গা থেকে ফুল তুলে আনলাম, তাই আবার হাত পা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে নিলাম। তো এখন যাব হলো দেখো আমি আমার এই যে মা লক্ষ্মীর ঘরে আসলাম, এসে এখানেও দেখো ফুল জল দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিব। এদিকে আবার আজকে আমার মেয়ের স্কুল আছে, তাই সকাল সকাল এই যে স্নানটাও সেরে নিলাম, ঠাকুর ঘরের কাজটাও কমপ্লিট করে নিচ্ছি। ততক্ষণে আমার একটা কাজ এগিয়ে থাকে আর কি ভালোও লাগে। আর এই কাজটা আর কি স্নান করার পর না করলে না মনে করো যে এই কাজটা থেকেই যায়। তো ওদিকে দেখো আমি ফুল জল দিয়ে দিলাম ঠাকুরকে, তারপর চলে এসেছি রান্নাঘরে, এদিকে ভাত চাপিয়ে দিচ্ছি। আর এদিকে আমার হাজবেন্ড দেখো গাড়িটাও বের করে নিয়েছে, গাড়ির তেল ছিল না, তেল নিয়ে আসলো সকালবেলা গিয়ে। এখানে দেখো আমাদের গাড়ি যে চালায় ড্রাইভারও চলে এসেছে। তো এখন যাচ্ছে হলো ওরা আর কি জমির দিকে। তো হাজবেন্ড একটু পরেই যাবে, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে তবেই ও যাবে। আর ও একবার গেলে পরে বাড়ি সহজে আসতে পারে না, এটাই আর কি। তো যাই হোক গাড়ি চলে যাচ্ছে। এখন আপাতত আমাদের জমিগুলোতেই আর কি লাঙল ফাটানো হবে, চাষ করা হবে। যেহেতু আমাদের জমিগুলো আর কি এখনও কোনো রকম কাজ কমপ্লিট করা হয়নি, আগে আমাদের জমিগুলো ফাটিয়ে তবেই লোকের জমির ওখানে যাবে। আর আজকে দেখো আমি উনুনটা একটু মুছে নিব। তো উনুনটা না অনেক দিন বাদে বাদে মোছা হয়, তো এই যে ছাইগুলো আর কি ফালিয়ে দিলাম। তো ছাইগুলো ফালিয়ে দিলাম আবার কোথায়, আজকে ছাইগুলো না একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে ভরিয়ে রেখেছি। মাঝে মধ্যে ছাইগুলো দিয়েও আর কি কী বলো তো একটু বাসনপত্র মাজা ঘষা করা হয়, ডেস্কি করাই, তাই আর কি রেখে দিয়েছি। আর প্রায় দিনে কিন্তু ছাই আমি আমাদের আর কি গোবর যেখানে রাখি গরুর গোবর সেখানেই ফালিয়ে দিই, তাতে আর কি ছাইটা আর গোবরটা মিক্সড হয়ে কিন্তু সার হয়ে যায়। আর এদিকে দেখো চলে আসলাম আমাদের এই যে সামনের দিকে, এখানে লাকড়িগুলো যে ঢিপ করে রাখা হয়েছে, এই জায়গাটা অবশ্য ভয়ও লাগে জানো তো। একটু আগে বাড়ি দিয়ে নিলাম, কারণ পোকামাকড় যদি থেকে থাকে, যেহেতু বর্ষাকাল তাই না। তো লাকড়িগুলো না অনেক দিন থেকে ঢিপ করে রাখা ছিল, অনেকগুলো লাকড়ি ছিল। তো প্রথমে এই লাকড়িগুলো কিন্তু যখন ফাটিয়েছিল তখন কিন্তু 2 থেকে 3 দিন বা 4 দিন রোদ দেওয়া হয়েছে। তখনকার রৌদ্র তোমরা তো বুঝতেই পারো কী হারে রৌদ্র ছিল, তাই আর কি মোটামুটি একটু শুকিয়ে গিয়েছিল। যেহেতু এখানে ঢিপ করে রাখা হয়েছে না, একটু ড্যাম হয়েছে, তাই আমরা আর কি একটু একটু করে শুকিয়ে আর কি রান্নাবাড়িটা কমপ্লিট করে নিচ্ছি। তো সমস্তটাই আর কি এইভাবেই আর কি কয়েকটা কিছু করে লাকড়ি শুকিয়ে নিচ্ছি আর এরকম করে রান্না করে নিচ্ছি। তো আর কয়েকটা লাকড়ি মাত্র আছে, আমিও আবার কয়েকটা লাকড়ি দেখো বের করে দিচ্ছি। এই জায়গাটা কিন্তু মোটামুটি বেশ ভালোই রৌদ্র পড়ে, সারাদিনের রৌদ্র। তো এখানে মোটামুটি আর কি একটু শুকিয়ে যাবে, বেশি একটা শুকনোর দরকার নেই, যেহেতু আগে আমাদের রৌদ্র দেওয়া হয়ে গেছিলো। তো হালকা একটু রৌদ্র দিলেই আর কি হয়ে যাবে। তো এখন যাব হলো বাড়ির দিকে। তো চলো আজকে না আমি ভাবছিলাম আমাদের ঘরের তোষকটা বের করে দেব। হাজবেন্ড গেছে হলো জমির দিকে, তো জমির থেকে আসলো, এসে ও আবার এক জায়গায় যাবে। তো বড় প্যান্ট পরেছে, শার্ট পরেছে, আগে তো হাফ প্যান্ট পরেছিল। তো বললাম যে একটু যেহেতু রৌদ্রের তাপটা বেশি দিয়েছে, আমি আজকে ঘরের এই যে কি বলে গদিটা আর কি বের করে দিব। তাই আর কি দেখো হাজবেন্ডকে একটু সাহায্য চাইলাম, আমি একা না পারি না আর কি বের করতে গদিটা, তাই আর কি ওর একটু সাহায্য নিচ্ছি।
তো এদিকে তো আবার অনেক কাজ আছে। ও বলল যে তুমি এখন, আমি তো এদিকে বের করে দিলাম, একটু ইসে করে দিলাম, তুমি এখন এদিকে মোটামুটি কোন দিকে একটু কম বেশি হয় সেটা আর কি তুমি দেখে নাও। তারপর দেখো আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও, আমি এদিকটা দেখে নিচ্ছি। তারপর ঘরে এই যে আমাদের তোশকের উপরে এটা সবসময় বিছিয়ে রাখি। আমার মেয়ে যখন ছোট ছিল তখনও কিন্তু এটা আমি বিছিয়ে রাখতাম, কারণ কোনো সময় বাচ্চারা প্লাস্টিক দেওয়ার পরেও কিন্তু পেচ্ছাপ পেচ্ছাপ করে দেয়, ওটার মধ্যে আর কি ভরে যাবে। আর ওটার নিচটা একটু তুলো তুলো ভাব থাকে, তো হালকা তুলো তুলো থাকে, মাঝে মধ্যে আমি আবার কেচেও দিতে পারি। তাই আর কি ওটা সবসময়ের মধ্যে বিছানাতে আগের থেকে পেতে রাখা ছিল, এখনও কিন্তু পেতেই রাখি। তো এদিকে দেখো চলে আসলাম, এই যে সকালবেলা যে আমি আর কি ছাইগুলো বের করে রেখেছি। একে তো দেখো আলু সিদ্ধ ভাত করিয়ে দিয়েছি, মেয়ে স্কুলে আলু সিদ্ধ ভাত খেয়ে চলে গেল। আর একটা ডিম ভাজি করে দিয়েছি, এই খেয়ে মেয়ে চলে গেল। তো যাই হোক, মেয়ে না আলু সিদ্ধ ভাত আর সকাল সকাল যদি একটা ডিম অমলেট করে দেই, ও কিন্তু ভীষণ সুন্দরভাবে খেয়ে নেয়। তো যাই হোক, ডিম যখন ভেজে দেই তখন কিন্তু ও আর আমাকে ভাতের মধ্যে আর কি হাত লাগাতে দেয় না, ও নিজেই টুকটুক করে সুন্দর করে খেয়ে নেয় আর কি। তো ভালোই হলো, ওকে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এখন আমি দেখো এক এক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকে আর আমি এই যে উনুনের মধ্যে রান্না করব না, আজকে এই যে ভাতটা আর কি গ্যাসেই করেছি। যেহেতু উনুনটা আর কি ভিতরটা আর কি ভালো করে মুছে নিলাম, আর উনুনটা না নতুন উনুন না, তাই আর কি একটু জল কাদা ঠাদা দিয়ে মুছলে পরে না অত সহজে ধরতে চায় না, না শুকোলে পরে, মানে যেদিন আর কি উনুনটা আমি মুছবো সেদিন তো আমি রান্না করতেই পারি না। তো তোমরা সকলেই জানো, আমার ব্লগ যারা দেখো, কিছুদিন আগে উনুনটা আমি তৈরি করেছি। আর এই উনুনটা সত্যি কাদা মাটি দিয়ে মোছার পরে কিন্তু আর একদমই ধরতে চায় না। আর বিশেষ করে যেহেতু এখন বর্ষাকাল, তবে কি জানো তো, আমাদের এদিকে বর্ষাকাল বললে ভুল হবে, আমাদের এদিকে জানো তো রৌদ্রের তাপমাত্রাটা এতটা বেশি হয়ে গেছে, মানে বর্ষাকালের যে একটা মানে বৃষ্টির ভাব বা কোনো কিছু আমরা চোখে দেখতে পাই না, হঠাৎ একটুখানি করে ঝিমঝিম করে বৃষ্টি হয়, আর কিন্তু সেই রকম বৃষ্টির একদমই কোনো রকম মানে কিছু বোঝাই যাচ্ছে না, এরকম একটা দিন। কিন্তু এদিকে দেখো মাঠ ঘাট শুকিয়ে খনখনে হয়ে আছে, মানুষ মানে ধানের বীজ বুনতে পারছে না, মানুষ জমিতে কাজ করতে পারছে না, এইরকম একটা পর্যায়ে পড়ে গেছে। তো দেখো সকালবেলা রুটি করে নিচ্ছে, সকলে রুটি খাবে। আর আমার মেয়ের জন্য একটুখানি ওই যে রুটি করে টিফিনের মধ্যে ভরিয়ে দিয়েছি। তারপর কি বলো তো, রুটি আবার আমি রাউন্ড করে গোল গোল করে শেপ করে রেখে দিয়েছি। আগে ভাবলাম উনুনটা আগে পরিষ্কার করে মুছে নিব, তারপর রুটিগুলো তৈরি করে দিব। তো চলো এখন না রুটি আজকে তৈরি করতে গিয়ে আমার হাতে ছ্যাঁকা পড়ে গেল, আর মানে হাতের মনে হয় ফোসকাও পড়ে যাবে পরে। তো যাই হোক, এরকম কোনো দিনও হয় না, অনেক দিন থেকে আমি রুটি করি, অনেক দিন থেকে অনেক কাজের সঙ্গে যুক্ত হই, কখনো এরকম হয় না এমনভাবে মানে মানে কড়াইটা যে আছে, কড়াই তো না মানে রুটি ভাজার যে আর কি তাওয়া বলি আমরা, সেই তাওয়াটা হাতের মধ্যে এমনভাবে লেগে গেল, মানে হাতের আঙ্গুলগুলোতে মনে হয় কি ফোসকা পড়ে যাবে একটু বাদেই। তো যাই হোক, একটু আবার সঙ্গে সঙ্গে এসে আবার একটুখানি লাগিয়ে দিয়েছিলাম কোলগেট। তো কোলগেট অনেকে বলে হাতে একটু ছ্যাঁকা লাগলে কোলগেট লাগালে কোলগেটটা নাকি খুব ঠান্ডা, অত সহজে ফসকা আর কি পড়ে না। তো যাই হোক, পরে দেখা যাবে। তো এদিকে দেখো সত্যি সত্যি পরে আর কোনো রকম ফসকা পড়েনি। তো এদিকে ওই যে সেদিন হাজবেন্ড নিয়ে এসেছিল হলো ইলিশ মাছ, তো ইলিশ মাছের জন্য একটা মাথা ছিল, তাই আমার না খুব ইলিশ মাছের মাথা দিয়ে মানে কালো কচু খেতে ইচ্ছা করছিল। তো আমাদের এদিকে না কালো কচুর খুব অভাব জানো তো, কালো কচু এত খুঁজলাম কালো কচু পেলাম না, তাই আর কি লোকাল কচুর লতি তুলে আনলাম। তো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে কচুর লতি করব। তো এই যে দেখো, প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটার তেলটাও দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। তারপর দেখো কুচি কুচি করে আমি আর কি কী বলে পেঁয়াজ কুচিগুলো আর কি দিয়ে দিলাম। তো একটু ভালো করে পেঁয়াজ কুচিগুলো নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কি বলে রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দেওয়ার পরে আবার ভালো করে দেখো নাড়াচাড়া করে নেব। তবে কি জানো তো, কালো কচু দিয়ে না আর রুই মাছ না, ইলিশ মাছের মাথা ভীষণ সুন্দর লাগে খেতে। তো এদিকে দেখো এই যে কচুর লতিগুলো একটু প্রথমে ভাপিয়ে নিয়েছিলাম, সেটাই আর কি এই যে ঝুড়ি ঝুড়ি গামলাটার মধ্যে থালাটার মধ্যে রেখে দিয়েছিলাম, জলটা নিড়ে গেছে। এখন দেখো এগুলো ভালো করে একটু তেল তেল তো দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো মানে লবণ গুঁড়ো দিয়ে ভালো করে আর কি নাড়াচাড়া করে নিলাম। এখন দেখো কাঁচা লঙ্কার বাটনাটাও দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ না কচুর লতিগুলো, এগুলো কি আমাদের জমির আশেপাশে হচ্ছে। আর এই কচুর লতিগুলো কিন্তু খেতে ভীষণ স্বাদ লাগে জানো তো, কেনা কচুর লতিগুলোর থেকে এই যে আশেপাশে যে জঙ্গলে কচুর লতিগুলো হয়, এগুলোর স্বাদটা অসাধারণ।
তো চলো কচুরলতিটা আমি ভালো করে ভেজে নিলাম। এখন যে ইলিশ মাছের মাথাটা এটা ভালো করে এটাও আর কি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো দেখো আজকে কি কি রান্না করেছি। আজকে করেছি হলো এই যে দেখো ডাল করেছি আমার মেয়ের জন্য, কচুরলতি করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, আর সাথে করেছি একটু ঢেঁকি শাক আমার মেয়ের জন্য। হাজব্যান্ড এদিকে দেখো বিকেলবেলা আবার নিয়ে আসলো হলো মাছ। তো গুঁড়ো গুঁড়ো মাছ বাজারে বিক্রি হচ্ছে, সেখান থেকে নিয়ে এসেছে। তো দেখো কিছু মাছ ঢেলে নিয়েছে, আবার কিছু মাছ ঢালেনি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো মাছ নিয়ে আসছে ঠিকই, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে, কিন্তু বাঁচতে খুবই কষ্ট, অনেকক্ষণ সময় লাগে। তো এখানে দেখো পুঁটি মাছ আছে, তারপরে চিংড়ি মাছ আছে। আমার মেয়ে বলছে মাপি আমি এগুলো মাছ খাবো না, আমি ওই যে পুঁটি মাছ টুটি মাছ আছে ছোটো ছোটো মাছগুলো ওগুলো খাবো। তো বলছে আমি চিংড়ি মাছ খাবো না। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।